জয় হিন্দ ফ্রেন্ড, বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি। আমার নাম অজিত মণ্ডল। আজকে আমি আলোচনা করব কলকাতা পুলিশের কাট অফ কত যেতে পারে আর কলকাতা পুলিশের রেজাল্ট কবে বেরোতে পারে। আমরা আজকে দুটো টপিকের উপর আলোচনা করতে চলেছি। আলোচনা শুরু করার আগে একটু বলি তোমাদেরকে, যে তোমরা টেনশন করছো, অনেক টেনশন করছো যে আমাদের কি হবে না হবে। আমি একটা কথা বলবো, টেনশন করো না, টেনশনটা হবে স্বাভাবিক। তোমরা যখন চাপের মধ্যে রয়েছো যে কি হবে না হবে চিন্তা করছো, আমি এটুকু বলবো টেনশন করো না, ফ্রি মাইন্ডে থাকো, যা হবে দেখা যাবে। তোমার হাতে আর কিচ্ছু নেই, তোমার হাতে আর কিচ্ছু নেই। তুমি ভালোভাবে পড়াশোনা করেছো, ভালোভাবে পরীক্ষা দিয়েছো, ভালোভাবে ভালোভাবে মাঠে গিয়ে দৌড়েছো, মাঠ পাস করেছো, ভালোভাবে মেন পরীক্ষা দিয়েছো, ভালোভাবে ইন্টারভিউ দিয়েছো, তোমার দিকে তুমি 100% করেছো। এবারে ভগবানের উপর বিশ্বাস রাখো, ভগবানের উপর, আর কিচ্ছু না। টেনশন করো না, যা হবে দেখা যাবে। তোমার কাজ তুমি করে দিয়েছো, এবার তোমার একটু ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে, আর কিচ্ছু না, যা হবে দেখা যাবে। আর যাদেরকে বলি, যারা ভাবছো মেন কাটা হচ্ছে 2 থেকে 3 নম্বর আমার বেশি আছে, তারা ভাবছো যে আমাদের কি হবে। বন্ধুরা, আমি একটু বলতে পারি, আমি হলো এটা আনচাইতে বলছি না, এটা আমি হলো মোটামুটি অ্যানালাইজ করে দেখেছি। আমি প্রতিটা ছেলের নাম্বার না হিউজ বেশি নেই, সবাইকার নাম্বার কিন্তু একটা গড়ে নাম্বার আছে। বেশিরভাগ ছেলের নাম্বার কিন্তু 50 থেকে 60-এর মধ্যে কিছু ছেলের নাম্বার আছে। আর যারা পেয়েছে 60-এর উপর কিছু ছেলে, কিছু সংখ্যক ছেলে, একটা হিউজ এমন কিন্তু ছেলে আটকে রয়েছে 50 থেকে 60-এর মধ্যে, হিউজ ছেলে আটকে আছে এর মধ্যে। তাই জন্যে ঘাবড়ানোর কিচ্ছু হয়নি। 2 থেকে 3 নম্বর যাদের বয়স বেশি আছে, ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কিচ্ছু হয়নি, ভয় পেও না তোমরা। আর আরও কিছু সংখ্যা ছিল ভয় পাচ্ছে, ভাবছে কি এসসি ওবিসি যারা রয়েছে, তারা জেনারেল কাটা ক্লিয়ার করেছে, তারা কি হবে, জেনারেল ঢুকে যাবে। তারা এটা অনেকে ছেলে এটা ভয় পাচ্ছ। আমি বলবো এটা ভয় পেও না। ভয় পাওয়ার না কারণ হলো একটাই, কাট অফটা কিন্তু অনেক হাই গেছে। তার মানে অনেক ছেলে এসসি ওবিসি ছেলে কিন্তু জেনারেল কাট অফ ক্লিয়ার করতে পারেনি। কিছু বলবো না সবাই পেরেছে, কিছু সংখ্যক পেরেছে, কেউ পারেনি বলা ভুল, কিছু সংখ্যক পেরেছে, কিন্তু অনেক ছেলে কিন্তু পারেনি। আর তোমরা যারা জেনারেল কাজ, তারা কিন্তু ভয় পেও না। জানি সিট কম আছে, তোমার ভয় পাচ্ছ, ভয় পেও না, মাথা ঠান্ডা রাখো, যা হবে দেখা যাবে। বোঝাতে পারলাম তোমাদেরকে? আর পরীক্ষাতে মনে ইন্টারভিউতে তোমাদের ডেকেছে 4600 জনকার ডেকেছে ইন্টারভিউতে। তোমাদের ইন্টারভিউ ডেকেছে 4600 জন ডেকেছে। অ্যাবসেন্ট ছিল 4 থেকে 5%, তোমাদের অ্যাবসেন্ট ছিল। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা আলোচনা করব তোমাদেরকে যে কাট অফ কত যেতে পারে। এই কাটারটা আমি আলোচনা করবো, কাটারটা কিন্তু 2-3 নম্বর প্লাস মাইনাস হবে, ভালোভাবে বুঝে নাও। আমি যে বলবো যে পারফেক্ট এই কাটারটা যাবে, পারফেক্ট কিন্তু কাটার যাবে না, 2-3 নম্বর প্লাস মাইনাস হবে। এর আগেও আমি কাটার ভিডিও করেছি, কাটার ভিডিও করে দেখো বন্ধুরা, ভিডিও কিন্তু কাটা কিন্তু মিলে গেছে। কেউ বলতে পারবে না অভিজিৎ দা কাটা ভুলভাল করে বা ভুলভাল কোনো কিছু সাজেশন করে। আমি কিন্তু দেরি করে ভিডিও করি, দেরি করে। আমি ইউটিউবে কিন্তু অনেক ইউটিউব চ্যানেল ভিডিও করে দিয়েছে এত কাটা যাবে, এত কাটা যাবে। আমি সবার লাস্টে ভিডিও করছি। আমি চেষ্টা করি কি তোমাদেরকে পারফেক্ট জিনিস, পারফেক্ট জিনিস, সেটা ঘাবড়ে না যায়। আমার আগে কাটায় ভিডিও করে দেখো, 2 নম্বর 1.5 নম্বর প্লাস মাইনাস হয়েছে, 2 নম্বর 1.5 নম্বর, যা বলে তাই মিলে গেছে। আশা করছি এই কাটারটা মিলে যাবে, কিন্তু 2 নম্বর 3 নম্বর প্লাস মাইনাস হবে, এইটুকু তোমরা ভরসা রাখো। চলো আমরা এবার আলোচনা করি যে কাট অফ কত যেতে পারে। প্রথমে আলোচনা করি ইউআরএ ছেলেদের কত কাট অফ যেতে পারে। ছেলেদের কাট অফ যেতে পারে 70 থেকে 71 কাট অফ যেতে পারে। ইউআরএ ছেলেদের কত কাট অফ যেতে পারে, 70 থেকে 71। আর ইউআরএ মেয়েদের কাট অফ কত যেতে পারে, 56 থেকে 57। ইউআরএ মেয়েদের কত কাট অফ যেতে পারে, 56 থেকে 57। আর ওবিসি এর কাট অফ কত যেতে পারে, 57 থেকে 58। ওবিসি এর কাট অফ কত যেতে পারে, ওবিসি বির কাট অফ কত যেতে পারে, 57 থেকে 58 ছেলেদের বললাম। আর ওবিসি বি মেয়েদের কাট অফ কত যেতে পারে, 53 থেকে 54। ওবিসি বি মেয়েদের কাট অফ কত যেতে পারে, 53 থেকে 54। আর জন্য ওবিসি এ ছেলেদের কাট অফ কত যেতে পারে, 55 থেকে 56। ওবিসি এ ছেলেদের কত কাট অফ যাবে, 55 থেকে 56। আর আলোচনা করি ওবিসি এ মেয়েদের কাট অফ কত যেতে পারে। ওবিসি এ মেয়েদের কাট অফ যেতে পারে 42 থেকে 43 কাট অফ যেতে পারে। ওবিসি এ মেয়েদের কাট অফ কত যাবে, 42 থেকে 43 কাট অফ যেতে পারে। আর এসসিদের কাট অফ কত যেতে পারে, ছেলেদের কাট অফ যাবে 58 থেকে 59 কাট অফ যেতে পারে। ছেলেদের কত কাট অফ যেতে পারে, 58 থেকে 59 কাট অফ যেতে পারে।
আর সেম এসসি মেয়েদের কাট অফ কত যেতে পারে 49 থেকে 50 মেয়েদের কাট অফ যেতে পারে। এসসিদের মেয়েদের কত কাট অফ যেতে পারে থেকে 49 থেকে 50 কাট অফ যেতে পারে। এবার আমরা যেটা আলোচনা করবো এসটি ছেলেদের কাট অফ কত যেতে পারে 48 থেকে 49। এসটি ছেলেদের কত কাট অফ যেতে পারে 48 থেকে 49। সেম এসটি মেয়েদের কাট অফ কত যেতে পারে, মেয়েদের কাট অফ যেতে পারে 42 থেকে 43 কাট অফ যেতে পারে। মেয়েদের কত কাট অফ যেতে পারে, এসটিদের 42 থেকে 43 কাট অফ যেতে পারে। বন্ধুরা এই মোটামুটি কাট অফ, বারো করে বলছি এই কাট অফটা শিওর কাট অফ নয়, 2-3 নম্বর প্লাস মাইনাস হতে পারে। এটা আমার অ্যানালাইজে এই কাট অফটা আমি বললাম তোমাদেরকে। আর তোমাদের রেজাল্ট ফেব্রুয়ারি মাসে 15 তারিখের মধ্যে তোমার ভালো খবর পেয়ে যাবে। আশা করছি 9 থেকে 10 ফর্ম তোমার রেজাল্ট বেরোনো খুব প্রবল সম্ভাবনা রয়েছে। এই ডেটে না যদি বেরোয় 15 তারিখের মধ্যে তোমাদের বন্ধুরা তোমাদের রেজাল্ট বের হয়ে যাবে, এটা শিওর খবর আছে, আর কিছু বলবো না। আর আমাদের কিন্তু পড়ানো স্টার্ট হয়ে গেছে, নিউ ডব্লিউপি কেপির জন্যে আমাদের পড়ানো শুরু হয়ে গেছে। আমাদের কিন্তু নতুন ব্যাচ চালু হয়ে গেছে। আমাদের ডব্লিউপি কেপির জন্য নিউ ব্যাচ চালু হয়ে গেছে পড়ানোর জন্যে। এটুকু তোমার কিছু মনে হয় যদি করো, এখানে এসে পড়াশোনা করো, ফিজিক্যাল করবো, দুটোই তোমাদের অপশান আছে হাতে। তারা খুব ফিজিক্যালে খুব উইক তারা বলে চলে আসতে বলবো, তারা পড়াশোনা উইক তাদেরকে বলে চলে আসতে বলবো। আমাদের কাছে কম্বাইন দুটোই করানো হচ্ছে, এইটুকু বলতে পারি। তোমরা এসে এখানে ক্লাস করো, ক্লাস করলে বুঝে যাবে যে না এখান থেকে চাকরিটা তুমি পাবে, এইটুকু আমি গ্যারান্টি দেওয়া বলতে পারি। তোমরা জানো যেহেতু আমাদের এখানে কিন্তু 1 সপ্তাহ কিন্তু ফ্রিতে প্র্যাকটিস করানো হয়, ফ্রিতে পড়ানো হয়। 1 সপ্তাহ পর ফ্রিতে কোনো টাকা নেওয়া হয় না। 1 সপ্তাহ পর তুমি যদি মনে যদি করো এখানে গিয়ে আমি পাস করবো বা চাকরি পাবো, তবে তুমি ভর্তি হবে। ঠিক আছে বন্ধু, 1 সপ্তাহ ফ্রি কোর্স আমাদের করানো হয় 1 সপ্তাহ। আর কিছু বলবো না, নেক্সট ভিডিও দেখা হবে। জয় হিন্দ।